বন্ধুরা এখন এই যে আলো এসে গিয়েছে। আমি ভোরবেলা এখন দেখাচ্ছিলাম মাঝ রাত্রিরে, ভোরবেলা বা রাত্রি যে দেখি থাকি তো যা দেখেছি এরকম আর কি। দুতলা আরও হচ্ছে, আমাদের উপরে একতলা আছে, এখানে তিনতলা, এটা দুতলা, ওটা তিনতলা, ওইদিকে তিনতলা, ওইদিকে একটা তিনতলা, ওটা পিঙ্ক কালারের হনুমান আবার বাবারে। তো বন্ধুরা সকাল সকাল স্নান হয়ে গেল। এখানে ভারত সেবাশ্রম সঙ্গে ছিলাম, তো এখানে স্বামী প্রণবানন্দজির মন্দির এবং শিব মন্দির কালকে আর টাইম হয়নি, বা ঠিক মানসিকতা ছিল না যে মন্দিরে গিয়ে একটু টাইম ওয়েট করতে হয়, টাইম স্পেন্ড করতে হয়, তো সেগুলো ঠিক ছিল না। ওখানে কিছু মহারাজরা বসে আছে দেখছি এখন, যাই হোক, আর এদিকে সবাই যাতায়াত করছে, মহারাজ বা যারা থাকে। তো সকালে গিয়ে মঙ্গল আরতি দেখলাম, সকালে গেলাম মন্দির দর্শন করে, দেখলাম দেখতে যে খুলেছে কি না, তো দেখলাম মঙ্গল আরতি করছে এক মহারাজ, তো দেখলাম, ভালো লাগলো। যাই হোক, এইভাবে কেটে গেল আমাদের দিনটা প্রায়। এবার ট্রেন ধরে কাটোয়া যাবো নবদ্বীপ ধাম থেকে, বিষ্ণুপ্রিয়া হল্ট সম্ভবত না, নবদ্বীপ ধাম স্টেশন থেকেই ধরুন এখানে কাটোয়া যাবো। তো আজকে বাড়ি ফিরতে পারি বা কালকে যাই না, আজকে হয়তো, কারণ এখন রুম বুকিং বাগেরাও ঝামেলা আছে, তাদের একটা খরচও ভালো রকম পড়ে যাচ্ছে, অনেক দিন বাইরে আছি। তো সকাল সকাল স্নান হয়ে গেল একদম, ঠিক আছে, চলুন এবার যাওয়া যাক, কিছু খেয়ে দিয়ে এবার কাটোয়া যাবো, ট্রেন ধরবো, তো কিছু দেখাবো অবশ্যই আপনাদের, চলুন জুড়ে থাকুন, ঠিক আছে, চ্যানেলের সাথে। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। তো বন্ধুরা এখানে ভারত সেবাশ্রম সঙ্গে প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি এবং শিব মন্দির আরতি করেন এক মহারাজ, দেখলাম, খুব ভালো লাগলো সকালবেলা। ওই যে আরও দেখতে পাবেন এক মহারাজ সেখানে বসে আছে। এই মন্দির এখানে আছে স্বামী প্রণবানন্দজির মন্দির, ওইদিকে শিব মন্দির, ওর পিছনে প্রণবানন্দজির ছবি আছে, ছোটো মন্দির আছে। যে এখানে এইসব জিনিসপত্র সব মানুষ রয়েছে, এই সব মহারাজেরা ঘুরছে এখানে, এখানে যারা থাকে আই থিঙ্ক এদের আদি গুরু শঙ্করাচার্যের পরম্পরা, তাদের ছবি থাকে দেখি এদের আশ্রম। আই থিঙ্ক প্রণবানন্দজি আদিগুরু শঙ্করাচার্যের পরম্পরার মহারাজ, এবং তাদেরই শিষ্য বা গুরু পরম্পরা চলছে এনাদের পরম্পরা এই মহারাজের। ভারত সেবাশ্রম সঙ্গের ভিতরটা কিছুটা এইরকম। বন্ধুরা এখন বাড়ি টালি আছে, কাজ হচ্ছে, ওখানে দেখলাম একটা হনুমান যাচ্ছে, হয়তো দেখতে পেয়েছেন। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে আমাদের এই ঘর একদম রেডি, এবার ছোট্ট ঘর একদম রেডি, এবার চলো বেরিয়ে পড়া যাক। ব্রাইটনেস বাড়াতে দেখা যাচ্ছে না, তো প্রচুর হনুমান ছিল যে মন্দির টন্দির উপরে, বিল্ডিংয়ের উপরে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এরকম ছোট্ট ঘরে ছেদ দিতে হবে। কালকে এসেছিলাম 8:30টার দিকে, আজকে মায়াপুরে যেমন চেক আউট টাইম, কালকে মায়াপুরে মানে 10টা-11টায় এসেছিলাম, 8টায় ছাড়তেই হবে। এটা 8:30টায় ঢুকেছি, 8:30টার আগে মোটামুটি ফর্ম ফিল আপ করছিলাম, 8:30টায় ঢুকেছি, 8:30টায় ছাড়া যাবে। সেখানে আমাদের ট্রেন যেমন তেমন ছাড়তে হবে। 8:30টা ছেড়ে তো আর আমার ওই ভিড় ট্রেনে গিয়ে লাভ নেই, বা ওই দেরি করে লাভ নেই, ওখানে গিয়ে তো সময় কাটানো যাবে। আজকে হয়তো থাকবো না, ওখানে গিয়ে মন্দিরে থাকা যাবে কিছুক্ষণ, গৌরাঙ্গ বাড়িতে, গৌরবাড়ি বা গৌরাঙ্গ বাড়ি কাটোয়ার। এই যে ওদের বিছানা মানে পরিষ্কার আছে, মানে শোয়া যাবে, নিজে যদি না থাকে শোয়া যাবে, কিন্তু ওখানে শুতে ইচ্ছা করছিল না, নোংরা নোংরা বা রং ওঠা, যাই হোক ভালো লাগছিল না ঠিক। সব ঠিক আছে, দিতে হয় না, এইদিকে সব ঠিক আছে, সব দিক দেখে নিতে হবে। বাথরুম সব জায়গায় জিনিসপত্র নেই তো কিছু, বাথরুমের টাকা রেখেছিলাম যেমন আমি, রাখতে ভুলে গেছিলাম বলে। চলো তো হয়ে গেছে, এইটা দেখে আসি বাথরুম বা সব জায়গায় দেখে নি কিছু আছে কিনা। এই যে ঘর, ছেড়ে দেবো আমরা।
এবার কাটোয়া গৌরাঙ্গ বাড়ি। হুম, না না, এই ওরা গোছাবে। এই যে আমরা এখন নবদ্বীপ ধাম স্টেশনে, এইসব রাস্তা, চলমান সিঁড়ি, টিকিট ঘর, টিকিটটা কেটে নিতে তারপর দেখছি সব। আমার দিকে তো ভিজিনি। নবদ্বীপ ধাম স্টেশন, প্যানেল ইন্টারলকিং রুম। চৈতন্য মহাপ্রভুর ছবি দেখেছ? চৈতন্য মহাপ্রভুর ছবি। এখন কটা বাজে দেখিনি? 7:11, 7:47 ট্রেনে আমি বসে থাকি, খাওয়া দাওয়া কই টুকটাক কিছু কিনে। 3 নম্বরে আসবে নবদ্বীপ থেকে কাটোয়া যাওয়ার ট্রেন। আশা করি ফাঁকাই থাকবে। নবদ্বীপের কোড মানে NDAE, বিক্রেতা কামরা, ফাঁকা স্টেশন একদম। কোন দিকে দেখে? নবদ্বীপ ধাম, এই যে নবদ্বীপ ধাম, এই যে। তেরো হয়েছে? হ্যাঁ, আমাদের 7:40। ওয়েলকাম টু নবদ্বীপ ধাম স্টেশন। এই যে 7:13, 7:47 আমাদের নবদ্বীপ ধাম। কৃষ্ণনগর দিলাম, নবদ্বীপ ধামে যাচ্ছি। অনেক কিছু শেখা যাচ্ছে না, যে অনেক স্টেশন, অনেক জায়গা, অনেক জায়গায় যেতে হয়, অনেকভাবে যেতে হয়, আসতে হয়, তাহলে সব কিছু বোঝা যায়। কোথা থেকে কোথায় নৌকা চললাম, লঞ্চ চললাম, কৃষ্ণনগর দিয়ে এলাম, নবদ্বীপ দিয়ে গেলাম, কাটোয়া ঘুরলাম, কাটোয়া স্টেশন দিয়ে যাতায়াত করলাম। হ্যাঁ, একটু টোটো, ওই তোমার দিকটা জল ছিল মনে হয়।